আমেরিকার কাছে, যদি ভারত শেষ পর্যন্ত চীনের ব্লকে পা রাখে। দর্শক, এখন আসছে ইমরান খান প্রসঙ্গে। আজকে ইমরান খানের সেই হাই ভোল্টেজ ম্যাচ 5 আগস্ট, এই দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আবার এই দিনেই আসিম মনির সরকার ইমরানকে জেলে ভরেছিলেন। আজকে ইমরান খানের 2 বছর পূর্ণ হলো জেল জীবনের। ইমরান খানের আহ্বানে পুরো পৃথিবীর প্রতিটি দেশে পাকিস্তানিরা বিক্ষোভ করেছে এবং আজকে পুরো পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের এই আন্দোলনটাকে ব্যর্থ করার জন্য আসিম মনির এবং বর্তমান সরকার নানান রকম গেম করেছে। পিটিআই এই বিক্ষোভকে কি করে বাস্তবায়ন করবে এটা নিয়ে নানান রকম চমৎকার কিছু প্ল্যান করেছে। সরকারকে এক প্ল্যানই পরাজিত করে দিয়েছে। ধরেন, পূর্বে এই ইহতেজাজ, ওরা বলে, আমরা বলি বিক্ষোভ, এগুলো একসঙ্গে হতো। তখন রাষ্ট্রের সকল পুলিশ, রেঞ্জার্স, এফসি, নিরাপত্তা বাহিনী আর কি, এরা পথে পথে কন্টেনার, মাটির স্তূপ বা বড় বড় পুলিশের ব্যাটালিয়ন বসিয়ে রাস্তা বন্ধ করে কাঁটাতার দিয়ে আটকে দিত। এবার পিটিআই খুব আমাদের জুলাই অভ্যুত্থানের মতো, জুলাই অভ্যুত্থানটা যদি বিএনপি বা জামাতের বড় বড় নেতাদের আন্ডারে থাকতো, এটা সফল হতো না। এটা এমন একটি গ্রুপের কাছে চলে গিয়েছিল, সরকার আসলে বুঝতে পারছিল না যে কি হচ্ছিল, কোথা দিয়ে কি ঘটতেছে। অর্থাৎ বলা যায় অনেকটা শিবির কন্ট্রোল করেছিল এই আমাদের বিপ্লবী ছেলেদেরকে, যার কারণে কোনো গোয়েন্দারা আসলে সঠিক তথ্যগুলো জানতো না, যেটা আমাকে ওই সময় আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে, এখন যদিও তারা অস্বীকার করছে। তো মজার বিষয় হলো, লাহোরে একটা টাইম গোপনে গোপনে পিটিআই বলেছে যে আমরা এই টাইমে বের হব। সকাল থেকে লাহোরের পুলিশ বসে আছে, এফসি, রেঞ্জার্স বসে আছে, পিটিআই বের হলে পেটাবে, অ্যারেস্ট করবে, দৌড়াবে। মশা মারতেছে, কেউ বেরোচ্ছে না। করাচি বা সিন্ধুতে সকাল থেকে বসে আছে, পেশোয়ারে বসে আছে, রাওয়ালপিন্ডিতে বসে আছে, শিয়ালকোটে বসে আছে, পুরো পাকিস্তানের আজাদ কাশ্মীরে বসে আছে, বেলুচিস্তানে বসে আছে, বিভিন্ন অঞ্চলে পুলিশ বসে আছে। কোথাও ভোরবেলায় বের হয়ে গেছে পিটিআই, কোথাও বিকেল 4টায় বের হয়েছে, কোথাও বিকেল 3টায় বের হয়েছে। ভিন্ন ভিন্ন টাইমে হঠাৎ করে মানুষ বিচ্ছিন্ন থেকে একটা বিশাল স্রোত নিয়ে পুরো পাকিস্তানের মধ্যে কাঁপিয়ে দিয়ে গেছে ইমরান খানের পিটিআই কর্মীরা। যখন পুলিশ বসে থেকে থেকে মশা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে মৌমাছির মতো পিটিআই কর্মীরা বের হয়ে আসার সঙ্গে সঙ্গে পুলিশ পাগল হয়ে গেছে, কোনটা থেকে কোনটা সামলাবে। প্রচুর শেলিং করলো বিভিন্ন জায়গায়। তারপর পার্লামেন্টের সামনে বিশাল নিরাপত্তা বাহিনী বসিয়ে এমপিদের গ্রেফতারের মহড়া চালালো। বহু জায়গায় গুলি, টিয়ারশেল চালালো, পিটিআই কে থামাতে পারলো না। লাহোর বলি, পাঞ্জাব বলি, পেশোয়ার বলি, খাইবার পাখতুনখোয়া, এগুলো একটা দেশ, একটা রাজ্য বা প্রদেশ, একটা তাদের ধরেন রাজধানীর মতো। কাশ্মীর বলি, তারপর আপনার ইসলামাবাদ বলি, বেলুচিস্তান বলি, সব আজকে ইমরানময় হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ ইমরানের ডাকে বেরিয়ে এসে এবং মানুষ আসিম মনিরকে না বলে দিয়েছে। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখলাম। এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য সরকার, আসিম মনির, শাহবাজ শরীফ সরকার আজকে কাশ্মীর দিবস পালন করার ঘোষণা দিয়েছে। তো তারা স্কুলের বাচ্চাদেরকে জড়ো করেছে। এটা কে করছে? আসিম মনির, শাহবাজ শরীফ সরকার কাশ্মীর দিবস ঘোষণা করে স্কুলের বাচ্চাদের জড়ো করেছে। তো তারা তাদেরকে যখন টেলিভিশনের ইন্টারভিউ নিচ্ছে, এরা কিন্তু আসিফ মনিরের বের করে আনা লোক, আর এগেনস্টে পিটিআই আর একটা গ্রুপ। সাংবাদিকরা প্রশ্ন করছে বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকে, আজকে তোমরা এখানে কেন আসছো? আজকে কিসের বিশেষ দিবস তোমাদের জন্য? বলছে আজ 5 আগস্ট, আজ ইমরান খানের জেলে নিয়ে গেছে এই সরকার। যাদেরকে ধরে এনেছে, ভাড়া করে এনেছে বা চাপ দিয়ে এনেছে আসিম মনির, সেই ছেলেরা ইমরান খানের জেল দিবস পালন করতেছে ওই প্রোগ্রামে। তো ছেলেরা বলছে, আঙ্কেল আমার চেহারা ক্যামেরায় দেখায়ও না, টিভিতে দেখায়ও না। কেন?
আসিফ মনির আমাদেরকে গুম করে ফেলবে। এই ভিডিওর পর আসিফ মনিরের উচিত সম্মানের সাথে পদত্যাগ করা, সম্মান তো আর নেই, পদত্যাগ করা। কারণ পুরো পাকিস্তানি জাতির কাছে তিনি একটা আতঙ্ক, মূর্তিমান আতঙ্ক এবং অগ্রহণযোগ্য একজন সেনা প্রধান হিসেবে দাঁড়িয়ে গেছে। আজকে রেহানাদার শিয়ালকোটের যিনি মানে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার ছিলেন, অর্থাৎ তাকে পরাজিত করা হয়েছে, তিনি বিজয় লাভ করেছেন 2.5 লক্ষ ভোট পেয়ে। আর সেক্ষেত্রে 20,000 ভোটের যিনি মানে 20,000 ভোট যে পেয়েছেন তারা সেনাবাহিনী বিজয় ঘোষণা করছে। 2.5 লক্ষ যিনি পেয়েছেন তাকে পরাজিত করেছে। ওসমান দারের মা রেহানাদার, 80 বছর বয়স, তাকে গ্রেফতার করেছে। পুরো সেনাবাহিনী আর বর্তমান সরকার শাহবাজ শরীফ পাগল হয়ে গেছে। তারা মিডিয়াতে বলতেছে পিটিআই ঘর থেকে বের হতে পারেনি, পিটিআই বের হয়নি। তাহলে প্রশ্ন হলো, হাজার হাজার পুলিশ রাস্তায় রেখেছেন কেন? সেল মেরেছেন কেন? ইমরান খান তিনি পর্দার অন্তরালে কোনো ডিল করতে রাজি নন। ইমরান খান এই 2 বছরে একটি বার্তা পাকিস্তানের নেশনকে দিয়েছেন যে তোমাদের সামনে পথ একটি, মুক্তির পথ একটি, সেটি হলো 75-76 বছরের এই জঞ্জাল মুক্ত করতে হলে বেরিয়ে আসতে হবে তোমাদের সামনে পথ একটি, আর সেটি হলো ফিল্ড মার্শাল আসিফ মনিরকে না বলা। এই মুহূর্তে পাকিস্তানের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে ভিলেন রূপে দেখানো হচ্ছে আসিফ মনিরকে। যে ব্যক্তি প্রধান বিরোধী দলের নেতা নন, যে ব্যক্তি জেলে আছেন, পুরো পাকিস্তানের জাতির কাছে তিনি হলেন এখন আলোচনার প্রধান। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, সবকিছুতে ইমরান। আজকে না, গত 2 বছর ধরে আসিফ মনির, শাহবাজ শরীফ, সেনাপ্রধান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের কেউ আলোচনায় না, শুধু ইমরান খান, ইমরান খান, ইমরান খান। একজন ব্যক্তিকে জেলে নিয়ে এত নির্যাতন করা হলো, এত চাপে রাখা হলো, সন্তানদেরকে দেশে আসতে দেয়া হচ্ছে না, স্ত্রীকে দেখা করতে দেয়া হচ্ছে না, আইনজীবী দেখা করতে দেয়া হচ্ছে না, তারপরও তার কাছে এই সরকারের পরাজয় হয়েছে। এই 2 বছরে ইমরান খান একদিনও হাসপাতালে ভর্তি হননি। তার এসি বন্ধ, তার রুমের ফ্যান বন্ধ, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ দেয়া হয় না, তারপরেও তিনি আপোষ করেননি। তাকে ঠিকমতো খাবার, ওষুধ, কোনো ব্যবস্থা নাই, মানে পত্রিকা দেয়া হচ্ছে না, টিভি দেখতে দেয়া হচ্ছে না, ছোট্ট একটা রুম দেয়া হয়েছে এই উঁচু লম্বা মানুষটাকে, তারপরে ইমরান খান আতাত করছেন না। রাজনীতি কি জিনিস? তাকে বলা হয়েছে দেশ ছেড়ে চলে যান, আমেরিকা লন্ডনে থাকেন, 2 বছর পরে চলে আসবেন, আবার রাজনীতি করবেন। বলছে যে না। কত মানুষ এরকম লন্ডন চলে যায়, আমেরিকা চলে যায়। নওয়াজ শরীফও তো চলে গেছে লন্ডনে, লন্ডন থেকে এসে আবার ক্ষমতায় বসছে তার ভাই। তো রাজনীতিটা ইমরান খান যা দেখালো এশিয়াতে, উপমহাদেশে, এটা আমাদের জন্য অনেক বড় একটা, কি বলবো, সম্মানের। আমার অনেক দর্শক আমাকে প্রশ্ন করেন যে আপনি পাকিস্তানের এত খবর দিতেন কেন আগে? আমার কিছু কিছু দর্শক এটা বুঝতে পারছেন যারা একটু ইন্টেলেকচুয়াল। আমি আওয়ামী লীগের আমলে আসলে কথা বলা খুব টাফ ছিল, খুব কঠিন, আমরা বলতাম। তারপরেও আমি পাকিস্তানটাকে বেছে নিয়েছিলাম ওই সময়টা বেশি করে। কারণ কি জানেন? আমি গল্পটা বলতাম বাংলাদেশে, শুধু নামটা বলতাম পাকিস্তানের। মানে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করার জন্য আমার সংবাদের টাইপটা বেছে নিয়েছিলাম পাকিস্তান। কেন? যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে জেগে উঠতে পারে, ইমরান খানের পিটিয়ে কিভাবে জেগে উঠেছিল, এই বর্ণনাগুলো আমি বলতাম বাংলাদেশে, কিন্তু নামটা বলতাম ইমরান খান আর পাকিস্তান। অনেক দর্শক আমাকে বলতেন যে ভাই আপনি তো ঘুরে পেঁচে বাংলাদেশকে বোঝাচ্ছেন, হাসিনাকে বোঝাচ্ছেন। আবার অনেকে এটা হয়তো বুঝতেন না, যারা একটা ইন্টেলেকচুয়াল তারা বুঝতেন যে আসলে আমি কেন পাকিস্তানটাকে বেছে নিয়েছি। আমি পাকিস্তানকে দিয়ে বাংলাদেশকে বোঝাতাম বারবার। পাকিস্তানে আমার হিউজ দর্শক আছেন, তারা বলছেন যে যে পাকিস্তানের বিজয় সবার আগে আসার কথা, সেই পাকিস্তানের বিজয় আসলো না, এসে গেছে বাংলাদেশের। এখন বাংলাদেশের কাছ থেকে আমাদের শিখতে হবে কিভাবে হাসিনার মতো একজন দানবকে বাংলাদেশিরা বিতাড়িত করেছে। এবার আমাদের পালা। পাকিস্তান থেকে অনেকেই আমাকে বলছেন যে তারা বাংলাদেশ থেকে এই শিক্ষা নিয়ে একটা বড় লড়াই করতে চায়, কিন্তু সমস্যা একটা, পাকিস্তান জাতির কি জানেন? সবার কথা হলো তারা সবাই চায় মুক্তি পেতে সেনাবাহিনীর এই বা এই লুটপাটকারীদের হাত থেকে, পরিবারতন্ত্রের হাত থেকে সবাই মুক্তি চায়, কিন্তু কেউ রাস্তায় বেরোতে চায় না। সবাই মনে করে আমি থাকি অমুকে বেরো। এটা আজকে পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিক আমাকে হোয়াটসঅ্যাপে বলতেছেন যে আমাদের দেশের মানুষের সমস্যা হলো সবাই মনে করে পুলিশের গুলির সামনে আমি যাবো কেন, অমুকে যাক, কিন্তু সবাই মুক্তি চায়।
বেরিয়ে আসে না। যেমন বাংলাদেশে 16 বছর শুধু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল হাসিনাকে সরানোর, সাধারণ মানুষ আসতো না। কিন্তু জুলাই বিপ্লবে যখন রাজনৈতিক দলের সাথে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে গেছে, হাসিনা টিকতে পারে না, 1 মাসের মধ্যে পাগার পার। পাকিস্তান বাংলাদেশ থেকে এখন এই শিক্ষা নিয়ে এগোতে চায়। আমরা বিশ্বাস করি ইমরান খানের বিজয় হবে এবং পাকিস্তান মুক্তি পাবে ফ্যাসিস্টদের হাত থেকে। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।